মুখে নাচি মেরে দেবো একবারে খান ইচ্ছা লেখো তো করে মা মে গো। সবাইকে হুমকি চুমকি দেখাচ্ছিস, বিশাল বড় ইউটিউবার হয়ে গেছিস। হ্যাঁ, তুই করে রেখেছিস এরকম গান্দেগি, তুই গান্দেগি করে রেখেছিস, যার কারণে তোকে সবাই বলছে তুই গান্দেগি তো করে রেখেছিস। তুই তো নোংরা, একটা রোস্টিং করবে না, তুই নোংরা, তুই তো করেইস এরকম। তোর চ্যানেল তো এগুলো দেখাচ্ছেই, শুধু রোস্টার নয়, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও দেব। সত্যি তোকে লোকে দেখিয়েছে যে তুই এরকম করেছিস। তুই এরকম করেছিস। আগে তোর হচ্ছে বিয়ে করলি 17 বছর কত মাসে, তারপরে শেষ করে দিলি। তারপরে আবার তোর হচ্ছে উদ্বাই উঠেছিল, দিয়ে যার কারণে আবারও বিয়ে করেছিলি, আবারও একটা মেয়ের জীবন নষ্ট করে দিলি। আবারও সে থাকতে তুই হিমা দিমা কিমা মিমা সবাই সঙ্গে থেকেছিস। বল থাকিস নি, ঢং করছিস, লহর মারছিস না। এখন বলছিস যে না আমার সেইগুলো ফার্স্ট ইজ ফার্স্ট। নো, সেইগুলোই তোকে ধরে টানবে। তুই গান্দেগি করেছিস, ইউটিউবে নিজের চ্যানেল দাঁড় করানোর জন্য 2 বিয়ে করেছিস এবং এখনো সেটা কন্টিনিউ করে যাচ্ছিস। তুই তারপরেও ডবল রোল প্লে করছিলি, মানে দুটো বউকে তুমিও আমার বউ তুমিও আমার বউ করেছিস। আবার কমেন্ট বক্সে গিয়ে তুই হুমকি দিয়ে আসছিস, কেননা তোর ভিউজটা ডাউন। ওই কারণে এই রোস্টারদেরকে খাপালে দারুণ করে ভিউজ আসবে, ওই কারণে। বুঝেছিস পাঠা? ধরে তুলে আছাড় মারো, টিম তারপরে হচ্ছে গলির গুরু সবাই, হ্যাঁ, ধরে তুলে আছাড় মারো। নোংরাকে এইরকম করেই দিতে হয়, যেটা ফার্স্ট ইজ ফার্স্ট। তো ওদের জন্য শোন, তোর জন্য তোর বাবা মুখ দেখাতে পারছে না, তোর জন্য সাদে নাম দিয়েছি সেক্সি টাকলার ছেলে কামদেব। ঠিক করেছি, নামটা দিয়েছি সেক্সি টাকলার ছেলে কামদেব। তুই একটা কামদেবই বটে, সত্যি কথা বলতে তুই কামদেব, বুঝেছিস? আর কামদেবের এটাই হওয়া দরকার। কি ভাবছিস কি দুটো জীবন নষ্ট করেছিস? আবার তুই একটা বউ থাকতে ঘরের মধ্যে ওই নিমা দিদি, ওই হচ্ছে কি সুসু দিদি, সবার সঙ্গে এরকম ঘনিষ্ঠ হয়েছিস। তোর মার বাবা তাতে সম্মান যায়নি। ও বাবা, ঘরের মধ্যে তালা মেরে, তোর মাসিরাই বলছিল ঘরের মধ্যে তোর মা তালা মেরে বাইরে রাস্তায় গিয়ে এমনি করে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ কেমন আছো, কি বলছো। আবার বেশি বেশি বড় বড় কথা বলিস, লজ্জা করে না? জানোয়ার, ছোট লোক, মান সম্মান তুই ডুবিয়েছিস। আজকে রোস্টাররা রোস্টিং করলে মান সম্মান ডোবে না, এইটুকু মনে রাখিস। হ্যাঁ, মান সম্মান ডোবে না, তুই সেই কর্মটাই করেছিস যার কারণে তোর মান সম্মানটা ডুবছে, এইটুকু মনে রাখিস। বদমাস পাঁঠা, লজ্জা করে না? ওই পরের কমেন্ট বক্সে গিয়ে থ্রেট করছিস, তারপর আবার স্ট্রাইক বানান ভুল। বললামই তো, তুই কিচ্ছু পারবি না, তোর দ্বারা কিচ্ছু হবে না। তুই ওই স্ট্রাইকই মারতে জানিস, লোকের চ্যানেলই উড়াতে জানিস, তাছাড়া কোনো কিছু করতে পারবি না, বুঝলি? তোর ক্ষমতাও নাই। দেখ, একটা চ্যানেল দাঁড় করাতে কত মেহনত লাগে। আজকে তুই যেই মেয়ে দুটোর সঙ্গে এইরকম স্ক্যাম করেছিস, মানে যেই মেয়ে দুটোর জীবন নষ্ট করেছিস, সেই মেয়ে দুটো কিন্তু ভালোবেসেছিল বলেই তোকে কোনোদিনও স্ট্রাইক মারিনি, কিংবা তোকে কোনোদিনও কিছু করেনি, কিন্তু তুই করেছিস। তুই রীতিমতো মেন্টালি টর্চার করে গেছিস প্রত্যেকটা মানুষকে, ঠিক আছে? এবং খিস্তি গালাগালি ফার্স্ট ইজ ফার্স্ট, কেউ ভুলবে না। আজকে আমরা না গালি দিলেও আমাদেরকে ওই প্যান্টি বৌদি, ওই টেরি, ওই হচ্ছে আপদগুলো, যে নোংরা বজ্জাত বরানগরের প্রস্টিটিউট, তারাও কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে বলে খিস্তিবাজ। বুঝতে পারলি? খিস্তি না দিলেও বলে। তো সেই রকমই হচ্ছে কথা। তুই যে 2 বউ বিয়ে করেছিলি, তারপরে একটা বউকে ডিভোর্স দিলি, আবার হচ্ছে একটা বউ বিয়ে করলি, আবার হচ্ছে তার সঙ্গে ঘর করার বদলে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিলি, আবার তুই পুরনো বউটাকে নিয়ে আসলি, তার সঙ্গে 11 মাস তার সঙ্গে ইন্টুকুলুকুলু করলি, হচ্ছে ঘটের জল বার করে ফেললি, এইগুলো করলি। তারপরে আবার তোর পুরনো মানে সেকেন্ড বউ আবার তোর বাড়িতে গেল, আবার হচ্ছে তোর হচ্ছে প্রথম বউ কাঁদতে বসলো, হাত কাটতে বসলো, তারপরে আবারও হচ্ছে তুই সেই বউটার ওপরে টর্চার করতে লাগলি। মনে আছে?
মনে আছে? ধুমতানা না 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 ধুমতানা না 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 হচ্ছিল, যে ফিনাইল খাচ্ছে, এই হচ্ছে, কেউ হচ্ছে এই করছে, মনে আছে? তোর মনে নেই না? ওই যে ফিনাইল খাওয়া, মানে ফিনাইলের বোতলে আমুল দুধ ভরে গুলে গুলে কে খায় ভাই? কে খায়? নাটক তোরা করিস। মান সম্মান তোর আছে? যদি মান সম্মান থাকতো তাহলে তুই এই জিনিসটা করতি না, বুঝলি? নোংরা বজ্জাত কোথাকার। আজকে তোর মনে হচ্ছে যে মান সম্মান চলে গেছে। মান সম্মান? তোর মান সম্মানই নাই। যার মান সম্মান নাই তার আবার কিসের মান সম্মান? কিসের বলতে পারিস? ঢং করিস। আর এই মান সম্মান নিয়ে তুই ধুয়ে ধুয়ে জল খাচ্ছিস। আর তোর বাবা মাও সেই একই পথের পথিক, বুঝলি? একদম ওই ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক এগিয়ে যাব, বলে না তোর বাবা? বলে না? অ্যাকচুয়ালি তোর বাবার খুব শখ, তুই যতগুলো মেয়েকে নিয়ে আনবি তার টাকে চুমু খাবার খুব শখ এবং গালে চুমু খাবার খুব শখ। ছোনা মা আমার, ছোনা মা আমার, করেছিস তো? তাহলে বল, নোংরা নোংরাই থাকে। নোংরাকে 101 বার বলবে, 202 বার বলবে, মঙ্গলার মতন জপ করেই যাবে, বুঝলি? নোংরাকে নোংরাই বলবে। তুই নোংরামি করেছিস একটা মেয়ের সঙ্গে নয়, অনেকটা মেয়ের সঙ্গে, অনেকগুলো। তোর বউ ঘরে থাকতে তোর অন্যদিকে নজর ছিল, তখন তোর বাবার মান সম্মান যায়নি? তোর মায়ের মান সম্মান যায়নি? আহারে, লজ্জা করা দরকার। কি বললাম? লজ্জা করা দরকার তোর, ছোট লোক জানোয়ার। শোন, মানুষকে কাঁদিয়েছিস তুই, তোর ঘরের বউটাকে ডিভোর্স না দিয়ে তুই আর একটা বউকে নিয়ে চলে এসেছিস, যাকে তুই ডিভোর্স দিয়ে দিয়েছিস। তুই যাকে ডিভোর্স দিয়ে দিয়েছিস তুই তাকে ঘরের মধ্যে নিয়ে এসে, মানে ওই তো বললাম ব্লক আনব্লক, তাই না? ওই সেই বউটাকে আবার ঘরে নিয়ে এসেছিস। মনে কর, মনে কর, মনে পড়ছে না? না, তার সঙ্গে 11 মাস ওই মেয়েটা বাইরে ছিল, আর তুই 11 মাস তার সঙ্গে, ও থাকাকালীনও তার কাছে যেতি। ও তুই এতটা নেচার খারাপ, তোর সবাই মনে ভুলে যাবে, এত তাড়াতাড়ি ভুলে যাবে। তুই ভুলতে পারিস, তুই ভুলতে পারিস, কেউ ভুলবে না, বুঝেছিস? তুই এই কথাগুলো ভুলতে পারিস, কিন্তু তুই যে গান্দেগিগুলো ছড়িয়ে রেখেছিস না, কখনোই কেউ ভুলবে না, এইটুকু মনে রাখিস। জানোয়ার কোথাকার, নির্লজ্জ বলে ভুলে গেছি আমার বাবার মান সম্মান। মান সম্মান তোর রাখিস? তোরা যেই পাতে খাস সেই পাতে ফুটো করিস। আজকে লাউদের সঙ্গে তোর ঝামেলা কেন? কিসের জন্য ঝামেলা? কেননা তুই গভীরে যাও, গভীরে যাও, ওই গভীরে গিয়ে গিয়ে খাল খুল যা আছে খামচি খুমচি খেয়ে তুই এখন গভীর থেকে বেরিয়ে এসেছিস, যার কারণে আজকে ওই লাউ, ওই চিংড়ি কারোর সঙ্গেই তোর ভালো সম্পর্ক যায় না। কেননা তোরা দুদিনের বেশি কোনো মানুষের সঙ্গে সম্পর্ক করতে পারিস না। এতই তোর মান সম্মান, তোর মা বাড়িতে তালা মেরে দিয়ে তোর হচ্ছে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকে তোকে আর তোর আগের বউকে ঢুকিয়ে দিয়ে। মনে পড়ে? মনে পড়ে না পাঠানা? পাঠা কোথাকার। তোর তো ঠিকই বলেছে, তোরা আলুর দোষ না, পুরো আলুটাই পচা। তোর ওই 3 ইঞ্চি বান্টু নিয়ে কেউ তোর কাছে যাবে না। ওই যেত কেন বলতো? ওই ব্ল্যাকমেল করতো। শোনো শোনো টিম টিম আর গলির গুরু, শোনো, তোমাদেরকে একটা গোপন কথা বলি। ওর 585টা ভিডিও পাওয়া গেছে, পর্ন মুভি। তো এবার কার না, তো এদেরই সবার, বুঝেছো? যেই কারণে এদের হচ্ছে এদের সঙ্গে যা ঘনিষ্ঠ হতো সেইগুলো ক্যাপচার করে রেখেছিল মোবাইলে, সেইগুলোই এদেরকে ব্ল্যাকমেল করতো, বুঝেছো? এইটাই তার কাজ ছিল, ব্লক করা, আনব্লক করা। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর যারা হচ্ছে রোস্টার সবাই ভিডিও করতে পারে, কেউ কারোর কেনা গোলাপ নয়, ঠিক আছে? কেউ কারোর কেনা গোলাম নয় যে বললি আর হচ্ছে ভিডিও বন্ধ করে দিল। নোংরামির একটা সীমা থাকে। তোরা নোংরামি করবি, বলাগার, হ্যাঁ আমি ব্লগার, বলাগারের হচ্ছে কি আছে? বলাগারের কি আছে প্লিজ দেখাস? বললামই তো, কিচ্ছু দেখাতে পারবি না। ওই ক্যামেরাটা খুলে, আজকে 25শে ডিসেম্বর, আজকের দিনটা আমাদের কাছে স্পেশাল, কিন্তু আমার খুব মনে দুঃখ, সবার কাছে সরি 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 সরি, এইসবই করে বেড়াতে হবে। ও তুমি নোংরামি করবে, ফিনাইলের বোতলে আমুল দুধ গুলে খাবে, ভিটামিন তোর বাবা ওষুধ খেয়ে নিবে, মরার জন্য আবার ভিটামিন ওষুধ খায় নাকি মানুষ? তারপরে তুই প্যারাসিটামল খেয়ে নিবি, এইগুলো তুই খাস, বুঝেছিস? এইগুলো তুই খাস, আর খেয়ে তখন নাটক মারবি। লজ্জা করে না?
নাটক করিস, নাটক করা বার করে দেবো, ঠিক আছে? আবার বলিস মান সম্মান, এতে তোর মান সম্মান যায়নি? তুই মানুষকে বউদেরকে টর্চার করিসনি, অত্যাচার করিসনি? যারা তোর বাড়ি থেকে গেছে তারাই একটা কথাই বলেছে, ওই বাড়িতে বউ টিকবে না। এই কথাটা বলেছে কেন বলতো? কেননা তোর মা উপরে সতী সাবিত্রী আর নিচে রাক্ষসী, তাই তোদের বাড়িতে কেউ কোনো বউই টিকবে না। নোংরা, বেইমান, লম্পট, জানোয়ার, পাঁঠা। পাঁঠা তো পাঁঠাই হয়। পাঁঠা তো পাঁঠাই হয়। যাই হোক, চলো বন্ধুরা, টাটা। পদুকে নিয়ে নেক্সট ভিডিওতে আসছি, অবশ্যই পদুকে দিতে হবে, বুঝেছো? যার কারণে পদু, ওয়েট অ্যান্ড ওয়াচ পদু। আর অনেকের কমেন্টের রিপ্লাইগুলোও দেবো, কেননা অনেকে এসে আমাকে অনেক জ্ঞান দিয়ে গেছে ভাই, যার কারণে তাদের রিপ্লাইগুলোও দেবো, ঠিক আছে? তো চলো, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর টাকা, ওই কমেন্ট বক্সে গিয়ে হুমকি টুমকি দেখাস না। তুই রোস্টারদের পাল্লায় পড়েছিস, একবার নয় 100 বার রোস্টিং করবে। তুই কি ভেবেছিস তুই আজকে চুপ চুপ করে গেছিস বলে ওই হচ্ছে মানে ঘনিষ্ঠটা তোর চুপ করে গেছিস? তুই তলে তলে করছিস না বলতো? তুই তলে তলে তালতলায় যাসনি বলতো? বলবি কিন্তু সেই তালতলায় গিয়ে তুই তাল ছিঁড়ার চেষ্টা করছিস না? সব করছিস, কিন্তু বললাম না চুপ আছি কোনো কিছু কারণে। আর যখন মুখ খুলবে না ধরিত্রী বাস্ট করে দেবে, একদম ছিঁড়ে ফেরে রেখে দেবে, এইটুকু মনে রাখিস। জানোয়ার, জানোয়ারটা জানোয়ারই থাকবি, কোনোদিনও মানুষ হতে পারবি না। জুতো দেখাচ্ছিলি না, সায়ার তলে ঢুকাচ্ছিলি না, উঁদে দেবো বলছিলি না, আজকে তোর সঙ্গে ওটাই হচ্ছে। জুতোর বাড়ি তো তুই খেয়েছিস, আরও খাবি, বুঝলি? শয়তান জানোয়ার। চলো টাটা। পদুর জন্য ভিডিও আসবে, গোপন তথ্য পাস করব, আবার আসছি, ঠিক আছে? আর কিছু ছালদের প্রশ্নের উত্তর দেব। চলো টাটা।